বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মানে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে, দেশের জন্য কথা বলে, আপনারা কি মনে করেন যে এদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই? কারণ একজন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, একজন বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি না থাকে তাহলে সে ব্যাকআপ দেবে কিভাবে? তো আজকে সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করে তাদের ব্যাকগ্রাউন্ডটা আজকের ভিডিওতে এক্সপোজ করব। তো শুরুতে আসি পিনাকি ভট্টাচার্যের ব্যাপারে। পিনাকি ভট্টাচার্য বর্তমান বিগত সময়ে আওয়ামী লীগের হেডেক ছিল, কারণ তিনি যেভাবে আওয়ামী লীগের পিছনে লেগে থাকতো, তিনি পান থেকে চুন খসলেই সেটাকে খামচে ধরতো। তো পিনাকি ভট্টাচার্য তার যে মতবাদ, তিনি হচ্ছে বামপন্থী, অর্থাৎ তিনি শুরু থেকেই বামপন্থী রাজনীতি করেছে এবং তিনি সফটভাবে আপনার হচ্ছে বিএনপি সাপোর্টেড। সফট মানে একেবারেই খুব ঘনিষ্ঠভাবে বিএনপি তা না, তিনি সফটভাবে বিএনপি সাপোর্টেড। বিএনপির অনেক নেতাকর্মীর সাথে তার একটা গুড সম্পর্ক আছে, তবে তিনি প্রকৃতপক্ষে একজন প্রগতিশীল মানুষ। যদিও তিনি তার ভিডিওতে উপস্থাপন করে তিনি অনেকটাই ধার্মিক টাইপের, অনেক আছে মুসলমানদের পক্ষে কথা বলে, এটা ভাই বলতে হয়। পিনাকি ভট্টাচার্য প্রকৃতপক্ষে একজন বামপন্থী রাজনীতিবিদ হিসাবেই কিন্তু তিনি পরিচিত এবং তিনি এই রাজনীতির ধারাটাই কিন্তু অব্যাহত রেখেছেন। এরপরে দেখেন ইলিয়াস হোসাইন। ইলিয়াস হোসাইন তিনি বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক। ইটিভির যে জনপ্রিয় অনুষ্ঠান ২১ চোখ, এটার মাধ্যমে তিনি বাংলাদেশের তুমুল জনপ্রিয়তা কিন্তু লাভ করে। অনেকেই বলে কি যে ইলিয়াস হোসেন তিনি কোনো দলের না, এটা মিথ্যা কথা। ইলিয়াস হোসেনের একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড আছে, নির্দিষ্ট পলিটিক্যাল ফোরাম আছে, আর সেই পলিটিক্যাল ফোরামের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তিনি জামাত ইসলামী সাপোর্টেড একজন লেসপেন্সার। তার যে পড়াশোনা এসএসসি, সেটা তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দাখিল মাদ্রাসা থেকে। আর আপনারা ইতিমধ্যে জানেন যে দাখিল, আলিম, ফাজিল এই মাদ্রাসাগুলো বা এই বোর্ডগুলো সরাসরি জামাত শিবির নিয়ন্ত্রণ করে। তো ইলিয়াস হোসেন সর্বদাই তিনি জামাত শিবিরকে রিপ্রেজেন্ট করে থাকে এবং তিনি জামাত শিবিরের একজন লেসপেন্সার। এরপর যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন জুলকারনাইন সাইদ। তিনি একজন সাংবাদিক বটে, তবে অনেকে বলে থাকেন তিনি সাংবাদিক নয়, তিনি হচ্ছেন আল জাজিরা সোর্স। যদিও আল জাজিরা যতগুলো প্রোগ্রাম করেছে সোর্স হিসাবে, সোর্স হিসাবে জুলকারনাইন সাইদকে তারা কাজে লাগিয়েছে। তবে রিসেন্টলি আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, এই জুলকারনাইন সাইদ এবং ইলিয়াস হোসেনের একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। কিন্তু দ্বন্দ্বটা কোথা থেকে শুরু হয়? ইলিয়াস হোসেন যখন মানে একেবারে কঠোরভাবে আপনার ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে যখন অবস্থান নিল, ঠিক সেই সময় ইলিয়াস হোসেনকে চেপে ধরল হচ্ছে জুলকারনাইন সাইদ। জুলকারনাইন সাইদ হচ্ছে একজন বিএনপি পন্থী সাংবাদিক। অর্থাৎ যদিও অনেক সময় আমরা দেখতে পাই যে বিএনপির বিভিন্ন চাঁদাবাজির ডকুমেন্টস তিনি প্রকাশ করে, তবে প্রকৃতপক্ষে তার যে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আপনার বিএনপি পন্থী। অর্থাৎ আমরা বলতে পারি যে জুলকারনাইন সাইদ একজন বিএনপি পন্থী সাংবাদিক এবং আওয়ামী লীগের জন্য একজন কট্টরপন্থী বিরোধী একজন সাংবাদিক। এরপরে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন ডক্টর মাহমুদুর রহমান। ডক্টর মাহমুদুর রহমান হলেন আমার দেশ পত্রিকার সম্পাদক, বর্তমানেও আমার দেশ পত্রিকার সম্পাদক। এই মাহমুদুর রহমানের কিন্তু একটা নির্দিষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এইটা আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না। তার নির্দিষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি একজন বিএনপি সাপোর্টেড সাংবাদিক, অর্থাৎ তিনি বিএনপিকে সমর্থন করে সবসময়। এবং বিগত ২০০১ থেকে ২০০৬ সালে যে বিএনপি সরকার ছিল, সেই সরকারের একজন অন্যতম ব্যক্তি ছিলেন এই মাহমুদুর রহমান। এরপরে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা অনেকেই তার আলোচনা শুনেন, আর তিনি হলেন আলোচক এবং বিশ্লেষক শাহেদ আলম। আমি নিজেও কিন্তু শাহেদ আলমের আলোচনা শুনি। তিনি অত্যন্ত চমৎকারভাবে তিনি কথা বলেন এবং যে কোনো বিষয় খুব সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করার চেষ্টা করেন। আমি বিগত সময় তার আলোচনাগুলো শুনেছি, তিনি অত্যন্ত মানে যুক্তিসঙ্গতভাবে কথা বলে থাকেন। তো তিনি ধারাবাহিকভাবে বিএনপির গুণগান করে যাচ্ছেন। তার আলোচনার মধ্যে আর নিরপেক্ষতা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ভুলভাল থিওরি ইদানিং উপস্থাপন করতে শুরু করে দিয়েছে যে আওয়ামী লীগ আর কখনোই ক্ষমতায় আসবে না, এখন বর্তমানে দেশ চালাবে অন্য ব্যক্তিরা বা বিএনপি ইত্যাদি ইত্যাদি। তো এই শাহেদ আলম তিনি একজন পুরোপুরি বিএনপি সাপোর্টেড একজন জার্নালিস্ট। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে আদর্শ, যে মতাদর্শ আছে, এই আদর্শে তিনি বিশ্বাস করেন এবং তিনি এই আদর্শে উজ্জীবিত একজন সুনাগরিক বাংলাদেশের জন্য। এরপর দেখতে পাচ্ছেন ফাহাম আব্দুস সালাম। তিনি এই বিভিন্ন ভিডিওতে বা লাইভে এসে তিনি প্রচন্ড রকমের মুখ খারাপ করতে পারেন।
মানে তিনি খুব গালাগালিও করেন, বিভিন্ন ভঙ্গিতে তিনি কিন্তু কথা বলেন। আমরা বিগত সরকারের আমলে দেখেছি তিনি বিগত সরকারকে যখন তিনি সমালোচনা করেন বিভিন্ন গালাগালি সহ মানে অকথ্য ভাষায় তিনি উপস্থাপন বা প্রেজেন্টেশন করে থাকেন। তবে তিনি কিন্তু নিরপেক্ষ লোক না, তিনি হচ্ছেন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা অর্থাৎ জামাই, অর্থাৎ মির্জা ফখরুল ইসলামের মেয়ের সঙ্গে বিয়ে করেছেন এই ফাহাম আব্দুস সালাম। তো সেই ক্ষেত্রে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নতুন করে বলার কোনো দরকার নেই যে তিনি নিরপেক্ষ একজন মানুষ, প্রগতিশীল একজন মানুষ, অসাম্প্রদায়িক একজন মানুষ, এইটা বলার কোনো সুযোগ নেই। তিনি কট্টরপন্থী একজন বিএনপি, অর্থাৎ তিনি বিএনপির যে আদর্শ, এই আদর্শকে বুকে ধারণ করেন, লালন করেন এবং এই আদর্শকে সারা বাংলাদেশ ব্যাপী তিনি ব্যাপক প্রসার এবং বিস্তার করতে চান। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে সমস্ত বাংলাদেশের যে মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে, অর্থাৎ যারা এই সোশ্যাল মিডিয়াকে প্রভাবিত করতে পারে, এই সমস্ত বিখ্যাত মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।